আপনি এখানে ব্যবস্থা নেন, হালাল হালাল মাস্টার বিদ্যা। অবশ্যই আজকের পর থেকে আপনার থানায় কোনো ধরনের দালাল থাকবে না। আপনার থানায় কোনোভাবেই এই হালাল বা হেলালদের মতো যে গংরা আছে তারা থাকবে না, এবং সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেন। এখন আমি জিনিসটা যদি এখানে প্রত্যেকটা জার্নালিস্ট আছে, এখানে অন্তত 15 জন জার্নালিস্ট আছে, একজন জার্নালিস্ট যদি আমার সাথে ডিফার করে, আমি এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। একজন জার্নালিস্ট যদি ডিফার করে, এবং আমি থার্ড পার্টি ইনভেস্টিগেট করছি এখানে, এবং ইভেন আমি মানে ট্রেন্ড যারা প্রফেশনাল আপনার সিভিল সার্ভিসে ছিলেন, পুলিশ সার্ভিসে ছিলেন, তাদেরকে দিয়ে আমি ইনভেস্টিগেট করাইছি। আমি আপনাকে অনেক কিছুই আমার এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি যে একটা লিগ্যাল জায়গা থেকে আমি এটাকে প্রসিড করব। এমনও হয়েছে আমি নিজে ইচ্ছা করে আমি কাউকে পাঠাইছি মামলা করার জন্য বা কোনো একটা অভিযোগ দায়ের করার জন্য। আমার কাছে ভিডিও আছে, আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো। আমি ইচ্ছা করে পাঠাইছি একদম স্ক্রিপ্টেড যে আপনি থানায় যান, একটা অভিযোগ নিয়ে যান, দেখেন প্রসিডিংসটা দেখেন আপনি। এবং এখানে হেলাল ছাড়া এখানে কোনো থানায় কথাই চলে না। আপনি আপনার জায়গা থেকে যেভাবে দেখতেছেন, থানার ভিতর থেকে আপনি দেখতেছেন, এটা আমি দেখতেছি সাধারণ মানুষের জায়গা থেকে। সেই জায়গা থেকে এটা আপনি আজকের পর থেকে এই মুহূর্ত থেকে থানার মধ্যে কোনো দালাল থাকতে পারবে না। এবং আপনার সেকেন্ড অফিসার যিনি আছেন ওনাকে সাথে নিয়ে বসেন। উনি যদি দেবিদ্বার চাকরি করতে চায় তাহলে ওনাকে সরকার যে বেতন দেয়, সম্মানটা আপনাদেরকে দেয়, আমরা যে সম্মানটা আপনাকে দেই, সেটা নিয়ে ওনাকে চাকরি করতে হবে। এবং এসআই ভবতোষ, এসআই ভবতোষ, এবং ওনারা দেবিদ্বারে যদি চাকরি করতে চায়, দেবিদ্বারের প্রত্যেকটা অফিসার আমি দেখেছি ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, পার্সোনালিটি সম্পন্ন। এখানে কিছু আপনাদের মানে ওই অফিসারদের মধ্যে কিছু অফিসার আছে যারা হচ্ছে মোরাল ডিগনিটি নাই, মোরালি কম্প্রোমাইজড। আপনি তাদের সাথে কথা বলেন, তারা যদি মনে করে যে না এইভাবে চাকরি করতে পারবে না, তাহলে তারা হচ্ছে তাদের আইনগতভাবে যে প্রক্রিয়া করা লাগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আইনগতভাবে এই বিষয়গুলো ডিল করেন। এই চাপটা ক্লোজ করেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি তাদের নিয়ে বসে আজকে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ওসি সাহেবকে। আমাদের গত 2 মাসের তুলনামূলক অপরাধ চিত্রে দেখা যায় আমাদের জানুয়ারি মাসে হত্যা মামলা একটি বৃদ্ধি পেয়েছে এবং সড়ক দুর্ঘটনা একটি বৃদ্ধি পেয়েছে। আর হচ্ছে মাদক মামলা গত মাসে ছিল 4টি, এই মাসে 6টি হয়েছে, এবং অন্যান্য মামলা মিলিয়ে প্রায় 9টি মামলা। টোটাল গত জানুয়ারি মাসে 20টি মামলা রুজু হয়েছে থানায়। আমাদের এই সবার কার্যপত্রে আরেকটি সিদ্ধান্ত হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং খাদ্যে ভেজালগত অভিযান পরিচালনা করা। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমাদের উপজেলায় আমাদের এসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে অলরেডি রমজানকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং গত এখান থেকে 1 সপ্তাহ আগে রমজানের শুরুর প্রথম দিনই প্রায় 33,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীকে। আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে। এদিকে আমরা বিএসটির সাথে কথা বলেছি, বিএসটি থেকে লোক আসলে বিএসটি প্রসিকিউশন নিয়ে আমরা আর অভিযান পরিচালনা করব। এখানে আরেকটা সিদ্ধান্ত আছে সড়ক দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে। সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি করতে হবে। সড়কের উল্টা পথে যানবাহন চলাচল বন্ধ করতে হবে। যত্রতত্র যাত্রী উঠানামা এবং গাড়ি পার্কিং না করতে পারে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন আমাদের এই দেবিদ্বার নিউ মার্কেটের এলাকায় আমরা একটা উচ্ছেদ পরিচালনা করেছি, এবং উচ্ছেদ পরিচালনা করার পরে প্রায় 1 সপ্তাহ পরে আনফরচুনেটলি দেখি এখন আবার কেউ বসা শুরু করে দিয়েছে জায়গায়, সেই জায়গাগুলো যেগুলো আমরা উচ্ছেদ করেছি সেই জায়গাগুলো। তো আমাদের আসলে 2 দিক থেকে সচেতন হতে, এটি 2 দিন পর পর এভাবে উচ্ছেদ করা সম্ভব না, ওনাদেরও সচেতন হতে হবে। আমরা আমাদেরকে বলেছি যে আমাদের পুরাতন বাজারে আমাদের পৌরসভার একটা শেড আছে, এটা পুরো ওপেন খালি পড়ে আছে, এবং পৌরসভা থেকে বলা হয়েছে যে 6 মাসে সেখানে কোনো ফি নেওয়া হবে না, কোনো টোল নেওয়া হবে না, যাতে তারা রাস্তাটা ছেড়ে সেখানে চলে যায়। এখন কিন্তু কোনোভাবে তাদেরকে সেখানে আমরা মুখ করাতে পারতেছি না। কি অনুযায়ী আমরা কোঅপারেট করব আপনাদের? আমার মনে হয় আমি কার্যপত্রটা শেষ করি, তারপরে ফ্লোর ওপেন করে দিলে ওনারা এই বিষয়ে মতামত করবে। আমাদের আরেকটা বিষয় ছিল মোবাইল কোর্ট পরিচালনা। আমাদের জানুয়ারি মাসে আপনার 20টি মোবাইল কোর্টের মামলা পরিচালনা করা হয়। 20টি মামলায় প্রায় 8,22,400 টাকা জরিমানা করা হয়েছে, এবং 6 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যেসব আইনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন, ইট প্রস্তুত এবং ভাতা স্থাপন আইন, সার ব্যবস্থাপনা আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন। এই 6টি আইনে আমরা 20টি মামলায় মোবাইল কোর্ট পরিচালনা করি গত মাসে। আর এটা ছিল গ্রাম আদালতে মামলা দায়ের সংক্রান্ত। আমাদের জানুয়ারি মাসে গ্রাম আদালতে 15টি ইউনিয়নে বা 64টি মামলা দায়ের হয়, সেগুলোর মধ্যে 41টি মামলা আমরা নিষ্পত্তি করেছি। আমরা জানি যে আমাদের প্রত্যেক ইউনিয়নে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 5টি করে বা 75টি মামলা দায়ের করার কথা প্রত্যেক মাসে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। আমরা মাত্র 64টি মামলা দায়ের করেছি,
75টা থেকে প্রায় 11টি কম। আমি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, আমি আপনাদেরকে সদয় মানে কি আপনাদের রিকোয়েস্ট করি যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু আন্তরিকভাবে কাজ করবেন। আমাদের যদি আমরা গ্রাম আদালতকে সক্রিয় করতে পারি তাহলে হচ্ছে আমাদের উচ্চ আদালতে মামলার সংখ্যা কমে যাবে। আমাদের ছোট ছোট যেসব বিরোধগুলো সেগুলো গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে গ্রাম আদালতের বিষয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমাদের হিসাব রক্ষক আছেন এবং সবাইকে আমরা ট্রেনিং দিচ্ছি, ইভেন গ্রাম পুলিশদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। সুতরাং আপনারা এই বিষয়টা নিয়ে যদি আরেকটু আন্তরিকতার সহিত কাজ করেন এই লক্ষ্যমাত্রাটা আমরা অর্জন করতে পারি। এই ছিল আমার কাছে কার্যপত্র। এবার আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনাদের যদি আইন শৃঙ্খলা রিলেটেড কোনো বিষয়ে মতামত থাকে আপনারা বা কোনো পরামর্শ থাকে আপনারা আমাদের এখানে আছেন, আপনারা আপনাদের আসসালামু আলাইকুম। আজকের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি এবং আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা, আজকের প্রধান অতিথি, কুমিল্লা 4 দেবিতা নির্বাচনী এলাকার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, উপস্থিত আইন শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা কমিটির বাইরেও অনেকে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই আলোচনাটা খুব বেশি যাব না, তবে কয়েকটা বিষয় আমি উপস্থাপন করবো যেগুলা আলোচনা করতে সবার জন্য একটু ভালো হবে। বিশেষ করে মাদক যে কথা কিন্তু আমরা প্রত্যেকটা মিটিংয়ে বলি, মাদকে সয়লাভ হয়ে গেছে, একটা জেনারেশন কিন্তু ধ্বংসের পথে এবং বড় বড় ডিলার আগে যারা ছিল তাদের সাথে নতুন করে ডিলার যুক্ত হয়েছে। তারা খুব সহজভাবে বর্ডার ক্রস করে, বিশেষ করে পরিচম ব্রাহ্মণপাড়া হয়ে আমাদের দেবিদ্যার মোটামুটি ভালো অবস্থান করেছে। এই নিয়ে খুব বেশি আলোচনা করবো না, আমরা অতীতে আলোচনা করেছি। চাঁদাবাজির বিষয়টা আমরা সবাই জানি, এই নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য এটা নিয়ে প্রত্যেকটা আলোচনায় এই বিষয়টা নিয়ে একটু দুর্বার থাকেন। আর ইফতিজিংটা ইদানিং একটু কমছে কিছু অভিযানের কারণে এবং এটা অব্যাহত রাখতে হবে অভিযানটা। এই তিনটা বিষয় আমি খুব বেশি গেলাম না। আরেকটা বিষয় হলো যে আইন শৃঙ্খলা কমিটির যিনি হলেন এই আমাদের মূল কর্ণধার, বিশেষ করে অফিসার ইনচার্জ, আমি আগেও আবেদন করেছিলাম যে আমাদের আইন শৃঙ্খলার বিষয়গুলো যে গত মাসের এবং আজকের দিন, আজকে কয় তারিখ, 25 তারিখ পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উপস্থাপন করা। আমরা যদি 2 মাস আগে থাকি, 2 মাসের পরের ইতিহাসটা কিন্তু আমাদের জানা নাই, পরে ঘটনাগুলো জানা নাই। এই জন্য আগে আবেদন করছি, আজকেও বলবো, ছোট করে বলবো যে যেদিন মিটিং আমরা শুরু হবে এর আগের দিন পর্যন্ত গত মাস থেকে এই মাসের সাবস্টেন্সটা আমরা দেখতে চাই। আরেকটা বিষয় হলো যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আইন শৃঙ্খলার